বিসমিল্লাহির রহমানির রহিম। নোয়াখালী সরকারি কলেজের মানবিক দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। বৈশ্বিক মহামারী করোনার এই সংকটকালে তোমরা যে যেখানে আছো, আশা করি তোমরা পরম করুণাময় আল্লাহর কৃপায় ভালোই আছো। আজকে আমি তোমাদের সাথে ইসলাম শিক্ষা প্রথম পত্রের পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব। সেই পঞ্চম অধ্যায়ের প্রথম যে বিষয়টা ইসলামের অর্থনীতি এবং এর বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। আচ্ছা, প্রথমে দেখো ইসলামের অর্থনীতির ধারণা। মহান আল্লাহ পাক বলেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম আল্লাহর মনোনীত একমাত্র জীবন ব্যবস্থা। ইসলামে মানুষের ঈমান আকীদা সম্পর্কে যেমন সুস্পষ্ট দিক নির্দেশনা রয়েছে, তেমনি দিক নির্দেশনা রয়েছে মানুষের ব্যক্তিগত, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, আন্তর্জাতিক প্রত্যেকটা জীবনের সুস্পষ্ট দিক নির্দেশনা। তাহলে একজন মানুষ যেমনিভাবে সে ইবাদত আমল বন্দিগি করবে, তেমনি তার অর্থনৈতিক জীবনেরও সুস্পষ্ট যে দিক নির্দেশনা আছে সেই বিষয়গুলো মেনে চলবে। তাহলে হচ্ছে ইসলামের যে অর্থনৈতিক দিক রয়েছে সেখানে ইসলামের সুস্পষ্ট দিক নির্দেশনা ইসলাম প্রদান করেছে। অর্থনৈতিক ভারসাম্য রক্ষার জন্য এবং অর্থনৈতিক জীবনযাপন সুন্দর করার জন্য ইসলাম হালাল এবং হারামের বিধান দিয়েছে এবং শ্রমিকের মজুরি নিশ্চিত করার বিধান রয়েছে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা শ্রমিকের মজুরি তার ঘাম শুকানোর পূর্বেই তাকে প্রদান করো। তাহলে অর্থনৈতিক ব্যবস্থাকে আরও সুন্দর করার জন্য এখানে যাতে কোনো বৈষম্য না হয় তার জন্য সুদ ঘুষ, তারপরে হচ্ছে দেখো যে মজুদদারি, লটারি, কালোবাজারি, প্রত্যেকটা বিষয়কে নিষিদ্ধ করা হয়েছে। তাছাড়া কোনো দরিদ্র অসহায় মানুষ যেন অনাহারে অর্ধাহারে না থাকে, তার জন্য জাকাত, খারাজ, উসর এই সকল ব্যবস্থারই বিধিবিধান ইসলামে রাখা হয়েছে। তাহলে হচ্ছে ইসলাম হচ্ছে একটি কল্যাণমূলক অর্থ ব্যবস্থা, যেখানে সকল মানুষ যেন তাদের জীবনযাপন অত্যন্ত সুন্দরভাবে সম্পাদন করতে পারে তার দিক নির্দেশনা রয়েছে। ইসলামে কোনো জুলুম, কোনো শোষণের অংশ যাতে না হয় তারও বিধান রাখা হয়েছে। তাহলে দেখো যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন, সেই মদিনা রাষ্ট্রের অর্থ ব্যবস্থা সেই খুবই ভারসাম্যপূর্ণ একটি অর্থ ব্যবস্থা হিসেবে স্বীকৃত ছিল। দারিদ্র পীড়িত আরব সমাজ ইসলামী অর্থ ব্যবস্থার ছায়াতলে এসে অল্প কিছুদিনের মধ্যেই তাদের অর্থনৈতিক ব্যবস্থা এতটাই সুদৃঢ় হলো যে জাকাত গ্রহণের মতো লোক খুঁজে পাওয়া যেত না। তাহলে ইসলামী অর্থ ব্যবস্থা হচ্ছে একটি ভারসাম্যপূর্ণ কল্যাণমূলক অর্থ ব্যবস্থা, যা কোরআন এবং সুন্নাহ দ্বারা পরিচালিত। তাহলে আমরা দেখি যে ইসলামী অর্থ ব্যবস্থার সংজ্ঞা। ইসলামী অর্থ ব্যবস্থা হচ্ছে যে অর্থ ব্যবস্থা ইসলামী নীতি আদর্শের দ্বারা পরিচালিত হয়। ভোগ, ব্যয়, উৎপাদন, বন্টন এই প্রত্যেকটা বিষয় ইসলামী নীতি আদর্শের দ্বারা পরিচালিত হয় যে অর্থ ব্যবস্থায়, সেই অর্থ ব্যবস্থায় হচ্ছে ইসলামী অর্থ ব্যবস্থা। আর এই প্রসঙ্গে বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর এম.এ. মান্নান বলেন যে সমাজবিজ্ঞানে ইসলামী ভাবধারায় অনুপ্রাণিত জনগোষ্ঠীর অর্থনৈতিক সমস্যা নিয়ে আলোচনা করা হয়, সেটাই হচ্ছে ইসলামী অর্থ ব্যবস্থা। তাহলে হচ্ছে ইসলামী অর্থ ব্যবস্থার সংজ্ঞায় আমরা দেখি, ইসলামী অর্থ ব্যবস্থা হচ্ছে অর্থনৈতিক সমস্যাগুলা ইসলামের আলোকে সমাধানের চেষ্টা করা, সেটাই হচ্ছে ইসলামী অর্থ ব্যবস্থা। দেখো যে ইসলামী অর্থ ব্যবস্থার ক্ষেত্রে অর্থনীতি এবং চরিত্র এই দুটা জিনিস যদিও আলাদা, কিন্তু এরা পরস্পর খুবই নিবিড়ভাবে জড়িত পরস্পরের সাথে। কেননা ইসলাম হচ্ছে একটি নৈতিক আদর্শ, সেই নৈতিক আদর্শ বাস্তবায়নের ক্ষেত্রে অর্থনৈতিক জীবনযাপনটাও হতে হবে নীতি নৈতিকতার সাথে সম্পৃক্ত। যদি মানুষের নীতি নৈতিকতা না থাকে অর্থনৈতিক জীবনযাপনের ক্ষেত্রে, তাহলে কি হবে? তাহলে অর্থনৈতিক ভারসাম্য নষ্ট হবে, সমাজে অবহেলিত শোষিত মানুষের হাহাকার বেড়ে যাবে এবং একটা
শ্রেণীর সম্পদের পাহাড় করবে। ইসলাম সেই সুযোগ রাখেনি। তাহলে হচ্ছে ইসলামী অর্থব্যবস্থা হচ্ছে সেই ব্যবস্থা যে ব্যবস্থা কোরআন এবং সুন্নাহর দ্বারা পরিচালিত হয়। আর আমরা অর্থনীতির ক্ষেত্রে যে কথাটা জানি সেটা হচ্ছে মানুষের অভাব অসীম, সম্পদ সীমিত। সেই অসীম অভাব দ্বারা সীমিত, সেই অসীম অভাবকে সীমিত সম্পদের দ্বারা কিভাবে পূরণ করা যায় সেটাই হচ্ছে অর্থনীতির মূল আলোচ্য বিষয়। তাহলে হচ্ছে ইসলামের ক্ষেত্রে যদি দেখি যে অসীম অভাবকে সীমিত সম্পদ দিয়ে পূরণ করতে গেলে অবশ্যই অগ্রাধিকার ভিত্তিতে পূরণ করতে হবে এবং সেখানে অবশ্যই কল্যাণমূলক কাজে ব্যয় করতে হবে। সীমিত সম্পদ দিয়ে অসীম অভাবের কোন অভাবটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটাকেই গুরুত্ব দিয়ে পূরণ করতে হবে। তাহলে হচ্ছে আমরা ইসলামী অর্থনীতির সংজ্ঞাটা দেখে নিলাম। এখন আমরা দেখব ইসলামী অর্থনীতির বৈশিষ্ট্য। দেখো যে ইসলামী ব্যবস্থা আসলে এর উৎস হচ্ছে কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহ থেকে ইসলামী অর্থব্যবস্থার উৎপত্তি। তাহলে হচ্ছে ইসলামী অর্থনীতির প্রথম যে বৈশিষ্ট্য যেটা দেখো যে ভারসাম্যপূর্ণ সুষম অর্থনীতি ব্যবস্থা। ইসলামী অর্থব্যবস্থা হচ্ছে ভারসাম্যপূর্ণ অর্থব্যবস্থা। তোমাদেরকে যদি আমি বলি পুঁজিবাদী অর্থব্যবস্থা এবং সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা, সেই দুই অর্থব্যবস্থার তুলনায় ইসলামী অর্থব্যবস্থা হচ্ছে একটা ভারসাম্য সুষম অর্থনীতি ব্যবস্থা, যেখানে সকল নাগরিককে সমানভাবে গুরুত্ব দেওয়া হয়, সেখানে মানুষের চাহিদাকে মেটানোর ব্যবস্থা করা হয়। দেখো যে ইসলামী অর্থব্যবস্থায় যদিও সম্পদের নিরঙ্কুশ মালিকানা হচ্ছে আল্লাহর, কিন্তু তবুও মানুষ সে সম্পদ উপার্জন করতে পারবে, সে সম্পদের মালিকানা লাভ করতে পারবে এবং সেই সম্পদ সে ইসলাম সম্মত পন্থায় ব্যয় করারও নির্দেশ আল্লাহ দিয়েছেন। সম্পদ ব্যয় করার ক্ষেত্রে অপচয় নিষিদ্ধ করা হয়েছে, আবার কার্পণ্যবর্ত নিষিদ্ধ করা হয়েছে, জাকাতের বিধান রাখা হয়েছে ইসলামী অর্থব্যবস্থাটাকে কল্যাণময় করার জন্য। তারপর তোমরা দেখো যে দ্বিতীয় যে পয়েন্ট সেটা হচ্ছে উৎপাদন, ভোগ ও বন্টনে হালালকে গ্রহণ ও হারামকে বর্জন। মানে ইসলামী অর্থনীতির দ্বিতীয় যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে উৎপাদন, ভোগ ও বন্টনে হালালকে গ্রহণ করতে হবে। উৎপাদন, ভোগ, বন্টন, আমি কি উৎপাদন করব, কি ভোগ করব এবং কি বন্টন করবে, প্রত্যেকটা বিষয় হালালকে গ্রহণ করতে হবে এবং যেই জিনিসটাকে নিষেধ করা হয়েছে সেটাকে বর্জন করতে হবে। উৎপাদন ক্ষেত্রে দেখো যে যে বিষয়গুলা উৎপাদন করা মানব জাতির জন্য ক্ষতিকর সেটাকে অবশ্যই কি উৎপাদন করা যাবে না। ভোগের ক্ষেত্রে আমি সবকিছু ভোগ করতে পারবো না, তেমনি বন্টনের ক্ষেত্রেও। তাহলে হচ্ছে উৎপাদন, ভোগ ও বন্টনে হালালকে গ্রহণ করতে হবে এবং যেটা হারাম সেটাকে বর্জন করতে হবে। আল্লাহ বলছেন যে তোমরা হে মুমিনগণ তোমরা যা কিছু হালাল তা থেকে ভক্ষণ করো। তাহলে হচ্ছে হালাল জিনিসকে গ্রহণ করতে বলা হচ্ছে। ইসলামী অর্থব্যবস্থার বৈশিষ্ট্য 3 নম্বর যে বিষয় সেটা হচ্ছে জাকাত ভিত্তিক। ইসলামী অর্থব্যবস্থা হচ্ছে জাকাত ভিত্তিক অর্থব্যবস্থা। জাকাত হচ্ছে এটা মৌলিক ইবাদত, সেই মৌলিক ইবাদত এবং ইসলামী অর্থনীতির খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইসলামী অর্থনীতি জাকাত ভিত্তিক। সমাজে দারিদ্র্য বিমোচনে জাকাতের কিন্তু ভূমিকা অপরিসীম। দেখো যে সমাজে এক শ্রেণীর মানুষের কাছে অনেক সম্পদ থাকে এবং এক শ্রেণী থাকে যারা অসহায় দরিদ্র। তো তাদেরকে, অসহায় দরিদ্রদেরকে সমাজে ধনীদের কাছ থেকে, ধনীদের যে সম্পদ সেটা যেমন তার উপর ফরজ করা হয়েছে জাকাত প্রদান করা, তেমনি অসহায় যারা আছে 8 শ্রেণীর মানুষ তাদের আবার অধিকার সেই জাকাত পাওয়া। তাহলে হচ্ছে ইসলামী অর্থব্যবস্থা জাকাত ভিত্তিক এবং এই জাকাত প্রদানের মাধ্যমে সমাজে কি হয়, দারিদ্র্য বিমোচন করা সম্ভব হয়, সমাজে বৈষম্য দূর করা সম্ভব হয়। অর্থনৈতিক যে বৈষম্য, সেই বৈষম্যটা এই জাকাত প্রদানের মাধ্যমে, যথাযথ জাকাত প্রদানের মাধ্যমে সেই বৈষম্যটা দূর করা সম্ভব। তারপরে যে বৈশিষ্ট্যটা সেটা দেখো সুদ প্রথা নিষিদ্ধকরণ। ইসলাম ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে নিষেধ করেছেন। আল্লাহ বলেছেন তোমরা ব্যবসা করো। আল্লাহ হচ্ছে ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে নিষিদ্ধ করেছেন। তাহলে হচ্ছে পরস্পর সম্মতির ভিত্তিতে চাইলে ব্যবসা করা যাবে, কিন্তু আল্লাহ সুদকে চিরতরে নিষিদ্ধ করেছেন। সুদ হচ্ছে শোষণের অন্যতম হাতিয়ার।
সেই সুদ, চক্রাকারের সুদ, প্রত্যেকটা বিষয়কে ইসলাম চরমভাবে নিষেধ করেছে যে এই সুদ প্রথা আসলে অর্থনীতির জন্য খুবই ক্ষতিকর। সেখানে এক শ্রেণীর সম্পদের পাহাড় করে আরেক শ্রেণী প্রতিনিয়ত নিঃস্ব হয়ে যায়। তাহলে হচ্ছে ইসলাম যে কল্যাণমূলক ধর্ম, ইসলাম যে আধুনিক একটা চিন্তা চেতনার ধর্ম, সেখানে এই সুদ প্রথা নিষিদ্ধ করা হয়েছে যাতে মানুষের জীবনটাকে যেন বিষিয়ে তোলা না হয় অর্থনৈতিক শোষণের দ্বারা। সুদ সেই শোষণের অন্যতম একটা হাতিয়ার। তাহলে হচ্ছে দেখি যে ইসলামী অর্থনীতিতে সুদ প্রথা নিষিদ্ধ করা হয়েছে। তারপর 5 নম্বর পয়েন্ট যেটা, সেটা দেখো যে শোষণের সব উপকরণ নিষিদ্ধ। সুদ সহ আরো অন্যান্য যে উপায় আছে নিষিদ্ধ শোষণের, সেই প্রত্যেকটা বিষয়কে নিষিদ্ধ করেছে ইসলাম। সুদ ছাড়াও ঘুষ, তারপরে হচ্ছে কালোবাজারি, মজুদদারি, আর অনেক বিষয় আছে যেগুলো আসলে শোষণের হাতিয়ার, সেই জিনিসগুলো আল্লাহ নিষেধ করেছেন। দেখো যে মানুষের জন্য যে সম্পদ আছে সেই সম্পদ দিয়ে মানুষ চাইলে তার জীবন জীবিকা পরিচালনা করতে পারে, কিন্তু এক শ্রেণীর অসৎ মানুষ যারা সম্পদটাকে কুক্ষিগত করে রাখে, তাদের জন্য কিছু মানুষ, অসহায় দরিদ্র শ্রেণীর মানুষ, তারা কি করে আসলে শোষণের শিকার হয়, তারা প্রতিনিয়ত অসহায় দারিদ্রে পরিণত হয়। এজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন শোষণের সব ধরনের উপায় উপকরণ নিষিদ্ধ করেছেন। তারপর দেখুন যে বায়তুল মাল, ইসলামী অর্থনীতির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে বায়তুল মাল। বায়তুল মাল হচ্ছে রাষ্ট্রীয় কোষাগার। রাষ্ট্রীয় কোষাগার যেখানে রাষ্ট্রের আয়, রাষ্ট্র কর্তৃক যে আয় হয় সেখানে জমা থাকে এবং রাষ্ট্রের জনগণের জন্য সেখান থেকেই ব্যয় করা হয়। তাহলে ইসলামী অর্থনীতির অন্যতম বৈশিষ্ট্য বায়তুল মাল, এবং বায়তুল মাল খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইসলামী অর্থব্যবস্থাটাকে সুন্দরভাবে পরিচালিত করার জন্য। কেননা একটা দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে মসৃণভাবে পরিচালিত করার জন্য একটা দেশের একটা রাষ্ট্রীয় কোষাগার খুবই গুরুত্বপূর্ণ। তো সেই রাষ্ট্রীয় কোষাগারই হচ্ছে বায়তুল মাল। তাহলে হচ্ছে ইসলামী অর্থনীতির অন্যতম যে বৈশিষ্ট্যটা হচ্ছে বায়তুল মাল। তারপর দেখা যে 7 নম্বর যে বৈশিষ্ট্যটা হচ্ছে আমর বিল মারুফ আর নাহি আনিল মুনকার। আমর বিল মারুফ হলো সুনীতির প্রতিষ্ঠা। অর্থনীতির ক্ষেত্রে সুনীতি প্রতিষ্ঠা করতে হবে এবং সেই নীতির ফলে সমাজে কোনো শোষণ হবে না, ভালো কাজে প্রতিষ্ঠা হবে। আর নাহি আনিল মুনকার, দুর্নীতিকে রোধ করতে হবে। সমাজে আমরা জানি প্রতিনিয়ত মানুষ সম্পদের পাহাড় গড়ার জন্য কোনো ধরনের ন্যায় নীতির তোয়াক্কা না করে সম্পদের পাহাড় গড়ছে। সেই পাহাড় যাতে না গড়তে পারে, দুর্নীতি প্রতিহত করার জন্য আল্লাহ যে বিধান নাহি আনিল মুনকার, আমর বিল মারুফ, সুনীতির প্রতিষ্ঠা, এবং নাহি আনিল মুনকার মানে দুর্নীতি বিলুপ্ত করার বিধান। তারপর দেখা যে আদল ও ইহসান প্রতিষ্ঠা করা। আমরা জানি আদল হচ্ছে সুবিচার আর ইহসান হচ্ছে সদাচরণ। তাহলে হচ্ছে সমাজের যে অসহায় শ্রমিক, মজুর শ্রেণীর মানুষ আছে তাদের সাথে সুবিচার করতে হবে। আল্লাহ বলেন তোমরা সুবিচার করো। আর তারপর দেখো যে তাদের সাথে কি করতে হবে, ইহসান মানে তাদের সাথে সদাচরণ করতে হবে। মানুষের সাথে সদাচরণ করা, আল্লাহ বলেছেন যে আল্লাহ তোমরা মানুষের সাথে সদাচরণ করো। তাহলে হচ্ছে অর্থনীতির ক্ষেত্রে আদর এবং ইহসান প্রতিষ্ঠা করা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ হচ্ছে সমাজে যদি এই সুবিচার এবং সদাচরণ না থাকে তাহলে অর্থনৈতিকভাবে বৈষম্য সৃষ্টি হয়। সেই বৈষম্যের ফলে প্রতিনিয়ত অসহায় দরিদ্র শ্রেণীর মানুষ নিষ্পেষিত হতে থাকে। ইসলাম সেই নিষ্পেষণের জায়গাটাকে নিষিদ্ধ করে সমাজে আদর এবং ইহসান প্রতিষ্ঠা করার জন্য তাগিদ দিয়েছেন। তারপর দেখো যে মৌলিক অধিকারের নিশ্চয়তা। মৌলিক অধিকার আমরা জানি একজন মানুষকে মানুষ হিসেবে বেঁচে থাকার জন্য তার কিছু চাহিদা আছে। সেই মৌলিক অধিকারগুলো হচ্ছে অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা এবং বিনোদন। তাহলে এই মৌলিক অধিকারের নিশ্চয়তা প্রদান করে থাকে ইসলামী অর্থব্যবস্থা। কোনো মানুষ যেন না খেয়ে মারা না যায়, কোনো মানুষ যেন বিনা চিকিৎসায় মারা না যায়, এই প্রত্যেকটা বিষয়কে ইসলামী অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ দিক, যারা এই জিনিসগুলো নিশ্চয়তা দিয়ে থাকে। তাহলে মানুষের মৌলিক অধিকারের নিশ্চয়তা ইসলামে রয়েছে। তারপর দেখো যে
জনগণের সহজ জীবনযাত্রা নিশ্চিত করা। জনগণের জীবনযাত্রা যেন সহজ, সুন্দর, স্বাভাবিক হয় সেই বিষয়টাকে নিশ্চিত করতে হবে। মানুষের জীবন অযথা কষ্টকর করা যাবে না। মানুষের জীবনযাত্রাকে আরেকটু সহজ, আরেকটু স্বাচ্ছন্দ্যময় যেন হয় সেই ব্যবস্থা করতে হবে। তো দেখো যে নির্যাতিত বঞ্চিতদের স্বার্থ সংরক্ষণ। আল্লাহ বলেন নিশ্চয়ই ধনীদের সম্পদে রয়েছে বঞ্চিতদের হক। তাহলে হচ্ছে ধনীরা তাদের সম্পদ থেকে অসহায় দরিদ্রদেরকে দান করবে, তাদের স্বার্থ রক্ষা করবে। যারা নির্যাতিত আছে, যারা নিপীড়িত হয়, তাদের স্বার্থ সংরক্ষণের জন্য ইসলামী অর্থব্যবস্থা নিবেদিত প্রাণ। তাহলে হচ্ছে নির্যাতিত এবং বঞ্চিত যে জনগণ আছে তাদের অর্থনৈতিক সুরক্ষা প্রদান করে থাকে ইসলামী অর্থব্যবস্থা। তাহলে আমরা আরেকবার যদি দেখি যে ইসলামী অর্থব্যবস্থা হচ্ছে কোরআন এবং সুন্নাহ মোতাবেক পরিচালিত অর্থব্যবস্থা, এবং যে ব্যবস্থায় একটা রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিক সমান অধিকার ভোগ করে সমাজের অসহায় দরিদ্র শ্রেণীর দাবি দেওয়া পূরণ করা হয়, তাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য সর্বোচ্চ চেষ্টা করা হয়। মোট কথা হচ্ছে ইসলামী অর্থনীতি হচ্ছে একটা কল্যাণমূলক অর্থব্যবস্থা যেখানে জনগণ তার জীবনযাত্রা সুন্দর সহজভাবে পরিচালনা করতে পারে। তেমনি হচ্ছে বৈশিষ্ট্যগুলো যদি আমরা আরেকবার দেখি, ইসলামী অর্থনীতির বৈশিষ্ট্য ভারসাম্যপূর্ণ সুষম অর্থনীতি ব্যবস্থা, উৎপাদন ভোগ বন্টনে হালালকে গ্রহণ, হারামকে বর্জন। হালাল এবং হারামের যে বিষয়টা, আমরা কোনটা হালাল কোনটা হারাম সেটা বুঝতে হবে। একটা বিষয় খেয়াল রাখো যে আল্লাহ বলছেন যে হালাল উপার্জন করা কিন্তু ফরজের পরও একটা ফরজ কাজ, এবং হচ্ছে যার উপার্জন হালাল না তার ইবাদতও কিন্তু কবুল হবে না। তাহলে হচ্ছে ইবাদত কবুলের পূর্ব শর্তই কিন্তু হচ্ছে হালাল উপার্জন করা। তাহলে হচ্ছে প্রত্যেকটা মানুষকেই তার যোগ্যতা অনুযায়ী পরিশ্রম করা এবং হালালভাবে উপার্জন করে তার জীবিকা নির্বাহ করা। তারপর দেখো জাকাত ভিত্তিক, জাকাতের মাধ্যমে অর্থনীতি সচল হয়। তাই হচ্ছে সুদ প্রথাকে নিষিদ্ধ করেছে। সুদ হচ্ছে সমাজের জন্য খুবই ক্ষতিকর একটা বিষয়, যা ইসলাম নিষিদ্ধ করেছে। তাছাড়া শোষণের যে অন্যান্য সকল বিষয়গুলো সেটাও ইসলাম নিষিদ্ধ করেছে। বায়তুল মালের প্রতিষ্ঠা, বায়তুল মালের মাধ্যমে সমাজের মানুষের জন্য কল্যাণমূলক কাজ করা সম্ভব, কারণ বায়তুল মাল অর্থের যোগান দিয়ে থাকে। তেমনি হচ্ছে সমাজের ন্যায় নীতি প্রতিষ্ঠা করতে হবে এবং দুর্নীতির মূলোৎপাটন করতে হবে। তাছাড়া হচ্ছে সমাজে ন্যায় বিচার এবং সদাচরণ প্রতিষ্ঠা করতে হবে, এবং মানুষের যে মৌলিক অধিকার আছে সেই মৌলিক অধিকার পূরণের নিশ্চয়তা দিতে হবে। তাছাড়া হচ্ছে জনগণের জীবনযাত্রাটাকে আরেকটু সহজ সুন্দরভাবে যাতে সে জীবনযাপন করতে পারে তার নিশ্চয়তা প্রদান করতে হবে। তাছাড়া হচ্ছে নির্যাতিত বঞ্চিত জনগণের স্বার্থ সংরক্ষণের জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে। তাহলে হচ্ছে এই হচ্ছে ইসলামী অর্থনীতির ধারণা এবং বৈশিষ্ট্য। তো পরের ক্লাসে আমরা অন্য কোনো টপিকস নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। আসসালামু আলাইকুম।